নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকের রেসিপি আঁচি মুরগির মাংস। তো এর জন্য লাগছে রসুন, আদা, টমেটো, পেঁয়াজ, ধনেপাতা। মশলাগুলো সব শিলেই বেটে নেব, সেই জন্য শিলে আদা রসুন বেটে নিচ্ছি। শিলে বাটা মশলা রান্না করলে টেস্ট হয়। চিকেনের জন্য একটু ডুমো ডুমো করে বড় সাইজের আলু কেটে নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, আলুগুলো ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম। আলুগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি আলুর পরিমাণে লবণ, আর দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ। এতে আলুগুলোর রং ভালো আসে। আবার ওই তেলের মধ্যে আরও বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গরম মশলার মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি ফুটে উঠেছে। এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে একটু লালচে লালচে করে ভেজে নেব, কারণ পেঁয়াজটা ভাজা হলে এর একটা সুন্দর গন্ধ আসে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম রসুন। রসুন বাটাটাকে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা না থাকে। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটাটা দিয়ে আর একটু নাড়িয়ে নিতে হবে। নেড়ে চেড়ে দিয়ে দিলাম লবণ, দিচ্ছি হলুদ গুঁড়ো। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা দিয়ে কিছুক্ষণ মশলাটাকে কষাতে থাকবো। কষাতে কষাতে মশলা থেকে হালকা তেল ছাড়তে শুরু করেছে। তো দেখো তেল ছেড়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। যে যেমন ঝাল খেতে পছন্দ করো সে সেই পরিমাণে লঙ্কার গুঁড়ো দিতে পারো। তো মশলাটা একটু বসে যাচ্ছে, সেজন্য দিয়ে দিলাম অল্প পরিমাণে জল, যাতে মশলাটা পুড়ে না যায়। মশলার জল দিলে মশলাটা কষা ভালো হয়। ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। এবারে চিকেনগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ কিছুটা কষানো হয়ে এসেছে, এর কালারও চেঞ্জ হয়েছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা দিয়ে একটু কষিয়ে নেওয়ার পর দেখছো এর কালারটা আরও চেঞ্জ হয়েছে। এই অবস্থায় এই কষানো চিকেন নিয়েও রুটি কিংবা লুচি দিয়ে খেতে অসাধারণ লাগে। তো কষানো মাংসর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে 2 মিনিট মতো কষিয়ে নেব। আমার কষানো কমপ্লিট, তেল ছেড়ে গেছে। দিয়ে দিচ্ছি জল, পরিমাণ মতো জল দেব। যে ঝোল খেতে পছন্দ করো সেই জলটা একটু বেশি দেবে, যারা কষা খেতে পছন্দ করো তারা জল কম দেবে। যেহেতু দেশি মুরগি তাই আধা ঘন্টা ফোটাতে লাগবে। তরকারিটা ফুটতে শুরু করেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ধনিয়া গুঁড়ো। আর বন্ধুরা দেখতে পাচ্ছ তরকারি কালারটা কত সুন্দর এসছে। তরকারি কালার আনার জন্য আমার কোনো কাশ্মীরি লঙ্কা দিতে হয়নি। আমার তরকারিটা হয়ে গেছে, এবার গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম।